যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। বুধবার রাতে রিগান বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজ এবং একটি ইউএস আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের পর উড়োজাহাজ ও হেলিকপ্টার পটোম্যাক নদীতে পড়ে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুর্ঘটনার স্থান থেকে 18টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, উড়োজাহাজটিতে 60 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিল। এছাড়া সামরিক হেলিকপ্টারটিতে 3 জন মার্কিন সৈন্য ছিলেন। ঘটনার পরপরই বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ এখনও চলছে। পুলিশ, ডাইভার এবং নৌকাগুলো পটোম্যাক নদীতে বেশ কয়েক ঘন্টা ধরে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করেছে। তবে তীব্র ঠান্ডার কারণে তাদের কাজ বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীর হেলিকপ্টার সহ একাধিক হেলিকপ্টার দুর্ঘটনাস্থলের উপর দিয়ে উড়তে দেখা গেছে। এই ঘটনায় সেনাবাহিনীর চপারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কথায় পরিস্থিতি এড়ানো সম্ভব হতো যদি চপারটি নিজের দিক পরিবর্তন করে নিত। আকাশ পরিষ্কার ছিল, বিমানের আলো অনেক দূর থেকেই দেখা যাচ্ছিল। তাহলে কেন সেনার ওই চপারটি অন্য কোনো দিকে সরে গেল না, সেই প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ভয়াবহ এই দুর্ঘটনার জন্য উল্টো ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করছেন অনেকে। কেননা গত সপ্তাহে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং কোস্টগার্ডের প্রধানদের বরখাস্ত করেন। সেই সাথে এভিয়েশন সিকিউরিটি অ্যাডভাইজরি কমিটিও ভেঙে দেন তিনি, যা দেশটির এভিয়েশন খাতকে অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেকে। জহিরুল ইসলাম, আজকাল।